হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসবো আপনারা আপনাদের মুরগিকে কেন ভ্যাকসিন দিবেন, কী কারণে ভ্যাকসিন দিবেন, কিভাবে এবং কখন ভ্যাকসিন দিবেন সে বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন আপনাদের মুরগিকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন না দিলে আপনার মুরগিকে নানা ধরনের রোগ বালাই অ্যাটাক করবে এবং নানা ধরনের রোগ বালাই আপনার মুরগিতে অনেক সমস্যা হবে। তার মধ্যে অবশ্যই আপনাকে মুরগিকে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন না দিলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা হারাই যাবে, যে কোনো রোগ আপনার মুরগিকে অ্যাটাক করবে। তাই আপনাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। আপনারা জানেন ভ্যাকসিন হচ্ছে দুইভাবে দেওয়া যায়, একটি হচ্ছে লাইভ ভ্যাকসিন, একটি হচ্ছে কিল ভ্যাকসিন। কিল ভ্যাকসিন মুরগির শরীরে পুশ করতে হয় চামড়ার নিচে অথবা মাংসে, আর হচ্ছে লাইভ ভ্যাকসিন হচ্ছে পানির সাথে খাওয়া যেতে হয় সকালবেলা বা সন্ধ্যাবেলা। কারণ ভ্যাকসিন দিলে আপনার মুরগি ওই রোগের হাত থেকে রক্ষা পাবে এবং তার শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হবে। ওই ভাইরাসটা আপনার মুরগির শরীরে আসতে পারবে না বা আপনার মুরগিকে অ্যাটাক করতে পারবে না। এই জন্য আপনাকে ভ্যাকসিন দিতে হবে। আর একটি কথা হচ্ছে ভ্যাকসিন কখন দিবেন, আপনি অবশ্যই দেখবেন ভ্যাকসিন দেওয়ার আগে দেখবেন যে আপনার আশেপাশে তথা আপনার দিনের তাপমাত্রা কেমন, সূর্যের রোদের তাপমাত্রা কেমন এবং দিন হচ্ছে গরম না ঠান্ডা। অবশ্যই আপনাকে ভ্যাকসিন দিতে হবে ঠান্ডার মধ্যে। তথা হচ্ছে রোদের তাপমাত্রা কিছু পরিমাপ যাতে থাকে আপনার ঠান্ডা অনুভব হয়, সে সময় আপনাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন দিতে হবে আপনাকে সন্ধ্যায় অথবা খুব ভোরে, এই দুই টাইমে আপনাকে ভ্যাকসিন দিতে হবে। আপনাকে মনে রাখতে হবে যেদিন ভ্যাকসিন দেবেন সেদিন জানি দিনটা আপনার ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। ওই ঠান্ডা অনুভবের মধ্যে ভ্যাকসিন দিলে ভ্যাকসিনে সম্পূর্ণ কার্যকরী তা লাভ করবে। তথা গরমের মধ্যে ভ্যাকসিন অনেক ক্ষেত্রে কাজ করে না। আপনাকে মনে রাখতে হবে গরমের মধ্যে ভ্যাকসিন দিলে আপনাকে ভ্যাকসিন যে ক্যারি করে আনবেন, অবশ্যই আপনাকে ভ্যাকসিন বক্স নিয়ে যেতে হবে। কারণ ভ্যাকসিনটা যদি রোদের তাপমাত্রা পায় ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে। তাই আপনাকে আলো থেকে বাঁচতে অবশ্যই ভ্যাকসিন ক্যারি করে আনার সময় আপনাকে ভ্যাকসিন পট নিয়ে যেতে হবে, যাতে করে আপনার ভ্যাকসিনটা রোদের তাপে নষ্ট না হয়। আরেকটি কথা, আপনি যখন ভ্যাকসিন করবেন তখন অবশ্যই আপনার শেডে কোনোভাবেই জীবাণুনাশক স্প্রে করবেন না। কারণ ভ্যাকসিন কিন্তু জীবাণু দিয়ে তৈরি হয়। আপনি যদি ভ্যাকসিন করার পরে যদি আপনার শেডে যদি জীবাণুনাশক দিয়ে স্প্রে করেন, তাহলে দেখা যায় যে ম্যাক্সিমাম আপনার ভ্যাকসিনের জীবাণু নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার মুরগির শরীরে ভ্যাকসিনটা নাও কাজ করতে হবে। আর একটা কথা হচ্ছে যে আপনি ভ্যাকসিন করার পরে কী করবেন, আপনাকে অবশ্যই ভ্যাকসিন করার পূর্বে অবশ্যই আপনাকে ভালোভাবে আপনার খামার পরিষ্কার করতে হবে এবং আপনার খামারে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আপনি ভ্যাকসিন করতেছেন। আপনাকে ভ্যাকসিন করার পূর্বে অবশ্যই আপনার যাতে ভ্যাকসিন পটটা ভালো থাকে, গরম না হয়ে যায়। ভ্যাকসিনের যে ভায়েলটা আছে সেই ভায়েলটা যাতে গরম না হয়ে যায় সেজন্য আপনাকে বরফযুক্ত পানির মধ্যে বা ঠান্ডা পানির মধ্যে আপনাকে ভ্যাকসিনটা আনতে হবে। আর আপনি ভ্যাকসিন করার পরে কী করবেন, আপনাকে অবশ্যই ভ্যাকসিন করার পরে অবশ্যই একদিন সাদা পানি দিতে হবে। তারপরে আপনাকে লাইসোভিট প্লাস ভিটামিন দিতে হবে বা ADE3 এটা দিতে হবে 3 থেকে 7 দিন, যাতে করে আপনার ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পায়। আর কথা হচ্ছে যে আপনারা ভ্যাকসিন করবেন ঠান্ডা এবং যেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আকাশে মেঘ থাকবে, সেদিনই আপনারা ভ্যাকসিন করবেন। সর্বোপরি আপনারা আপনাদের মুরগিকে ভালো রাখেন। আপনার মুরগি ভালো থাকলে আমি সবাই ভালো থাকবো। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।